6 থেকে 7 তারিখ ইন্টেন্স স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। 6 থেকে 7 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। 8-9 তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে, দমকা হাওয়া কিছুটা থাকবে। মেন ইন্টেন্স স্পেলটা 6 থেকে 7-এর মধ্যে দক্ষিণবঙ্গে সম্ভাবনা থাকছে। মেনলি 6 থেকে 7 তারিখের মধ্যে ইন্টেন্স স্পেল থাকার সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সাথে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা। 8-9 তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। আর 6 তারিখ নাগাদ 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এই জেলাগুলো লোকালাইজড ধরনের 2-1 জায়গায় হয়তো ভারীও থাকতে পারে বৃষ্টিপাত। 7 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, মেনলি পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলো এবং সাথে সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এইসব জায়গায় ইন্টেন্সিটিটা তুলনামূলকভাবে বেশি থাকবে। মৎস্যজীবীদের জন্য 6 থেকে 8 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে সমুদ্রে অনেকটাই, সেই কারণে মৎস্যজীবীদের 6 থেকে 8 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো বন্ধুরা, কলকাতা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী যদি আমরা দেখি তো এখানে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবহাওয়া সতর্কতার দ্বিতীয় দিন, তারিখ হচ্ছে 6/5/2024। তো এখানে কিন্তু বিভিন্ন ভাবে ভাগ করা আছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখী গতিবেগ 50 থেকে 60, 40 থেকে 50, 30 থেকে 40 আর ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার। তো এখানে যদি আমরা উত্তরের দিকে দেখি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। তো এখানে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে কোনো জায়গায় বা কোনো জায়গায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু এখানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে। তো তারপরে যদি আমরা দেখি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তো এখানে কিন্তু বন্ধুরা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে। এবং ঠিক তার নিচে যদি এখানে আমরা দেখি মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতা ও দক্ষিণ 24 পরগনা, তো এখানে কিন্তু ওয়ার্নিং আছে, তার মানে কিন্তু এখানে সতর্কবার্তা জারি আছে। এখানে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি, সর্বোচ্চ ঝড়ের গতিবেগ কিন্তু 50 থেকে 60 কিলোমিটার পার ঘন্টা কিন্তু এখানে হতে পারে। কিন্তু তারপরে যদি আমরা এখানে বাদিকে দেখি পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তো এইসব এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে। তো এখানে যে আপনারা লাল কালারের যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, তো এই জেলাগুলোতে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এখানে কিন্তু কালবৈশাখী সহ বৃষ্টিপাতের একটি বড় পূর্বাভাস কিন্তু উঠে আসছে। ঠিক তার পরের দিন যদি আমরা 7 তারিখের খবরটা দেখি তো এখানে কিন্তু আপনারা উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং তার সাথে সাথে কিন্তু এই যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিনটি জেলাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে পার ঘন্টা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ঠিক তার পাশে যদি কালিম্পং, দার্জিলিং এ দেখেন তাহলে কিন্তু আপনারা 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টা কিন্তু এখানে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তার নিচে যদি আপনারা আসেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতে কিন্তু বন্ধুরা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। তো আপনারা যদি আস্তে আস্তে উত্তর থেকে দক্ষিণের দিকে আসেন তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, তো এইসব এলাকায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা ঝোড়ো হাওয়া বইতে পারে, তার সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির একটি পূর্বাভাস দেখা দিচ্ছে। তো এর মধ্যে কিন্তু পুরুলিয়াও আছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তার নিচে যে এই যে জেলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা, তো এইসব এলাকায় কিন্তু কালবৈশাখী ঝড় সর্বোচ্চ গতিবেগ কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে হতে পারে এবং এই এলাকাগুলোতে কিন্তু লাল সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু জারি করা হয়েছে।
তো এটা কিন্তু 7 তারিখের খবর আপনারা দেখতে পেলেন। তো বন্ধুরা 8 তারিখে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে কোনো লাল সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এখানে আপনারা উত্তর দিকে যদি দেখেন তাহলে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব এলাকায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো এখানে কিন্তু বৃষ্টির কোনো পরিমাণ দেখানো হয়নি, তার মানে কতটা পরিমাণ হতে পারে সেটা কিন্তু নির্দিষ্টভাবে জানানো হয়নি। এবং তার নিচে যদি আপনারা দেখেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তো এখানে কিন্তু ঠিক সেম 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টা কিন্তু এখানে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি হতে পারে। এবং তার নিচের যে জেলাগুলোতে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু হবে বজ্র বিদ্যুৎ সহ এবং এখানে কিন্তু ঝড়ের গতিবেগ একটু বেশি থাকবে, 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা কিন্তু বেগে এখানে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বন্ধুরা স্যাটেলাইটের মাধ্যমে যে ওয়েদার রিপোর্টটা দেওয়া হয় তো সেখানে কিন্তু এখানে দেখাচ্ছে, দেখুন বৃষ্টিপাতের পরিমাণ কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তো এই সব জায়গায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, 0.2 মিলিমিটার বৃষ্টিপাত। এবং তার ওপরে যদি দেখা যায় যে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর এইসব এলাকায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং যদি বাংলাদেশের দিকে দেখা যায় বা আমাদের পশ্চিমবঙ্গের বারুইপুর, গোসাবা, জয়নগর, মাজিলপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি আছে। দেখুন এখানে কিন্তু 5.1 মিলিমিটার এবং যদি বারুইপুরের আশপাশ যদি দেখা যায় তাহলে কিন্তু 33.6 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এই রিপোর্টটা কিন্তু আজ রাত 8টার সময় যে ওয়েদার রিপোর্টটা দেখাচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখালাম। এবং এখানে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তাহলে কিন্তু এখানে খুলনা, বাগেরহাট, মোংলা এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটা দেখা দিচ্ছে এবং আগরতলায় কিন্তু কোনো বৃষ্টিপাতের পরিমাণ এখানে দেখাচ্ছে না এবং বেশিরভাগ কিন্তু শ্যামনগর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকছে। তো বন্ধুরা এরপরে যদি আমরা 7 তারিখের দিকে নজর দিই তো 7 তারিখে এখানে কিন্তু এই যে 6টা AM অর্থাৎ সকাল 6টার দিকে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হিঙ্গলগঞ্জ, তারপরে বাদুড়িয়া, স্বরূপনগর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং স্বরূপনগর এলাকায় 10.3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায়ও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আপনারা বাংলাদেশের দিকে দেখেন তাহলে কিন্তু বাংলাদেশে প্রায় কেশবপুর, তালা, খুলনা এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ভালোই আছে, 8.7 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু খুলনায় হতে পারে। এবং যদি আপনারা ত্রিপুরার দিকে দেখেন তাহলে কিন্তু এখানে কোনো বৃষ্টিপাতের পরিমাণ দেখা যাচ্ছে না। তো এবার যদি আমরা 7 তারিখের দুপুরবেলা টাইমে যদি দেখি তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া পার্শ্ববর্তী এলাকা থেকে অর্থাৎ পুরুলিয়া, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, শান্তিপুর এইসব এলাকায় কিন্তু প্রায় 1 মিলিমিটার, কোনো জায়গায় কিন্তু আবার 2.9 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় এখানে কিন্তু 10.4 মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণই কিন্তু এখানে দেখাচ্ছে এবং এখানে যদি আপনারা গোসাবায় দেখেন তাহলে কিন্তু প্রায় 10.7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে কিন্তু এখানে খুলনায় 16.6 মিলিমিটার, প্রায় 16 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং কালিয়া, লোহাগাড়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই বাড়বে। এবং যদি এখানে মগুরার দিকে যান তাহলে কিন্তু এখানে প্রায় 28.9 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। ঢাকার দিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আমরা ত্রিপুরার দিকে নজর রাখি তাহলে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে আগরতলায় 5.1 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তো এটা কিন্তু দেখালাম যে আপনাদেরকে 7 তারিখের দুপুর 1টার দিকে যে রিপোর্টটা সেটা। তো এখন যদি আমরা 6টার দিকে দেখি অর্থাৎ সন্ধ্যে 6টার দিকে তাহলে কিন্তু 7 তারিখের সন্ধ্যে 6টার দিকে এখানে দেখতে পাচ্ছেন সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, চন্দননগর, কলকাতা, শ্যামনগর এইসব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে, প্রায় কিন্তু 26 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু এখানে হবার একটি সম্ভাবনা আছে। তো এখানে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বাংলাদেশে খুব একটা বৃষ্টির পরিমাণ কিন্তু এখানে দেখা যাচ্ছে না, শুধু কিন্তু এখানে মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা এইসব এলাকায় কিন্তু একটি বৃষ্টির পরিমাণ এখানে দেখা দিচ্ছে, তাও প্রায় 5 মিলিমিটার মতো কিন্তু বৃষ্টি হতে পারে। এবং আগরতলা, অমরপুর এইসব এলাকায় কিন্তু 1.5 মিলিমিটার বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে প্রায় কিন্তু বৃষ্টি কালকেও চলতে পারে এবং আপনাদের এলাকায়
এখন বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বৃষ্টির সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে, তো সেটা কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো অবশ্যই কোন জেলা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বৃষ্টি কতটা হতে পারে। তো অবশ্যই পরবর্তী কোনো একটা ভিডিওতে ওয়েদার রিপোর্ট নিয়ে আবার আপনাদের সামনে উপস্থাপন করব। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।